দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথা প্রকাশিত বিশেষ খবরটি হলো, মোদির ফ্যাসিস্ট রাজত্বের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাবে ইন্ডিয়া। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিস্ট রাজত্বের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া মঞ্চ। বুধবার ইন্ডিয়া মঞ্চের বৈঠকের শেষে এই কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। অর্থাৎ এখনই সরকার গড়ার কোনো ধরনের উদ্যোগ না চালিয়ে বিরোধী আসনে বসেই মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া। তবে পাশাপাশি এমনও ইঙ্গিত দিয়েছেন যে বিজেপি শাসনে জনগণ থাকতে না চাইলে উপলব্ধি করলে তখন যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে নয়া দুই শরিক জেডিইউ এবং তেলেঙ্গু দেশমের সহায়তা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনডিএ। এদিন ইন্ডিয়া মঞ্চের বৈঠক বসে খার্গের সরকারি বাসভবনে। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে সরকার গঠনের দাবি জানাবে কিনা ইন্ডিয়া প্রশ্ন করা হলে খার্গে এবং রাহুল গান্ধী দুজনেই বলেছিলেন যে বুধবার ইন্ডিয়ার অংশীদারি দলগুলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন সেই বৈঠক হয়েছে এবং চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিরোধী আসনে বসে ফ্যাসিস্ট মোদি সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর কথা জানিয়ে বলেছেন, জনগণ ইন্ডিয়া মঞ্চের প্রতি যে বিপুল সমর্থন জুগিয়েছেন তার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মঞ্চের দলগুলি। দেশের মানুষ বিজেপি এবং তাদের বিদেশের রাজনীতি, দুর্নীতি এবং বঞ্চনার বিরুদ্ধে উপযুক্ত যথোপযুক্ত দিয়েছেন। এইবারের ভোটে নরেন্দ্র মোদীর রাজনৈতিক এবং নৈতিক পরাজয় হয়েছে। সংবিধান রক্ষা, গণতন্ত্র বাঁচানোর পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ধান্দার পুঁজিবাদের বিরুদ্ধে মত দিয়েছেন দেশবাসী। মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিস্ট রাজত্বের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া মঞ্চ। বিজেপি শাসনে জনগণের থাকতে না চাওয়া উপলব্ধি করলে তখন যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জনগণকে তা পালন করা হবে। এই কথাগুলি বলার পর আর সাংবাদিকদের প্রশ্নের জন্য অপেক্ষা করেননি খার্গে। এদিন অবশ্য বৈঠকে বসার আগে ইন্ডিয়া মঞ্চের অন্তর্গত দলগুলিকে অভিনন্দন জানিয়েছেন খার্গে। সমস্ত দল যেভাবে সংবিধানের প্রস্তাবনার উল্লিখিত মূল্যবোধের পাশাপাশি অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক ন্যায় বিচার সংক্রান্ত প্রতিশ্রুতির প্রতি মৌলিক দায়বদ্ধতা দেখিয়েছেন, তারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। খার্গে তখনও বলেছেন যে ভোট দিয়েছেন মানুষ, ব্যক্তিগতভাবে ওর বিপুল রাজনৈতিক ক্ষতির পাশাপাশি নৈতিক পরাজয় হয়েছে। যদিও তিনি মানুষের প্রত্যাশাকে ধ্বংস করতেই বদ্ধপরিকর ছিলেন। কংগ্রেস সভাপতি যখন এই কথাগুলি বলছিলেন তখন তার পাশে ছিলেন সোনিয়া গান্ধী। এই দিনের বৈঠকে খার্গে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ও ডিএমকের আর বালু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও জেএমএম-এর কল্পনা সোরেন, এনসিপি শারদ পাওয়ার ও সুপ্রিয়া সুরে, সমাজবাদী পার্টির অখিলেশ সিং যাদব ও রামগোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, আরজেডির তেজস্বী যাদব, শিবসেনা, ইউবিটির সঞ্জয় রাউত ও অরবিন্দ সাবন্ত, এনসির অমর আবদুল্লাহ, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, আপের সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা এবং আরএসপির এন.কে. রামচন্দ্রন। প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল যে সদ্য এনডিএতে ফিরে যাওয়া নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমের সমর্থন আদায়ের উদ্যোগ নেওয়া হবে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে। কারণ ওই দুই দল এবারের ভোটের ফলাফলের নিরিখে ওই দুই দল নির্ণায়ক শক্তির ভূমিকা নেওয়ার মতো অবস্থায় ছিল। কারণ জেডিইউ 12টি এবং তেলুগু দেশম 16টি আসনে জয়ী হয়েছে, কিন্তু বাস্তবে তা হয়নি। হাল খারাপ দেখে মঙ্গলবারই ওই দুই নেতার সঙ্গে একপ্রস্ত কথা সেরে রেখেছিলেন অমিত শাহ। এই দিন ওই দুইজনেই এনডিএ বৈঠকে এসে এদিন যোগ দিয়েছেন এবং তাদের থেকে লিখিত সমর্থন আদায় করে নিয়েছে বিজেপি। শুধু তাই নয়, এনডিএর বৈঠকে মোদি একপাশে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিয়ে বসেছিলেন।
আসন সংখ্যার নিরিখে বিজেপি এককভাবে 240 আসনে জয়ী হয়েছেন। শরিকদের সঙ্গে নিয়ে তাদের সংখ্যা পৌঁছেছে 293টি। অন্যদিকে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস এককভাবে 99 আসনের পাশাপাশি অন্যদের নিয়ে বিরোধীদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 234-এ। বিজেপি মিথ ভাঙ্গা যায়, বললেন উদ্ধব। লোকসভা ভোটের ফলাফল দেখিয়ে দিয়েছে যে বিজেপিকেও হারানো যায়, বিজেপি মিথও ভাঙ্গা যায়। বুধবার দলের হয়ে লোকসভা ভোটে জিতেছেন এমন কয়েকজন তার সঙ্গে দেখা করতে এলে এই কথা বলেছেন শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে। এদিন মুম্বাই উত্তর পূর্বের সাংসদ সঞ্জয় দীনা পাঠক, নাসিক থেকে জেতা রাজাবাবু প্রকাশ ওঝা ঠাকরের বাসভবনে গিয়ে দেখা করে আসেন। মঙ্গলবার মুম্বাই দক্ষিণ কেন্দ্রের সাংসদ অরবিন্দ সাবন্ত এবং মুম্বাই দক্ষিণ মধ্য আসনে জয়ী অনিল দেশাইয়ের সঙ্গে কথা বলেছেন উদ্ধব। জানা গিয়েছে মুম্বাইয়ের বাইরে জেতা প্রার্থীরা উদ্ধবের সঙ্গে একে একে দেখা করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শিবসেনা ইউবিটি 9টি আসনে জয়ী হয়েছে। এখন বিজেপির 2 কখনো ছিল দল বিজেডি এবং ওয়াইএসআরসিপি। বিজেপির বি টিম থেকে এইবারের ভোটের পর কখন ছিল দলে পরিণত হয়েছে। বুধবার ওই দল সম্পর্কে এমনই কটাক্ষ করেছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। উড়িষ্যায় নবীন পাটনায়কের নেতৃত্বাধীন বিজেপি এবং অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর জগনের নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি এবার রাজ্যপাট হারিয়েছে। এমনকি লোকসভা ভোটেও চূড়ান্ত খারাপ ফল করেছে। বিজেপি লোকসভায় একটাও আসন পায়নি। অন্যদিকে ওয়াইএসআরসিপি মাত্র 4টি আসনে জয়ী হয়েছে। এই 2 দলই গত 10 বছর ধরে শরিক না হয়েও নানা প্রশ্নে সহায়তা করে গিয়েছে বিজেপিকে। 2 দলের বিজেপি তুষামুদি ভূমিকার কড়া সমালোচনা করে এই দিন রমেশ বলেছেন, গত 10 বছরে বিজেপি প্রকৃত অর্থে বিজেপির বি টিম হিসেবে কাজ করে গিয়েছে। প্রতিটি ইস্যুতে মোদীকে সাহায্য করে গিয়েছে ওই দল। একইভাবে ওয়াইএসআরসিপি বিজেপির বি টিম হিসেবে সব বিষয়ে সাহায্য করেছে। এখন 2 দলই বিজেপির কাছে কখনো ছিল টিমে পরিণত হয়েছে। এক স্যান্ডেলে তিনি আরো বলেছেন, যে সমস্ত আঞ্চলিক দল হামদু বিশ্বাসযোগ্যতা নিয়ে চলেছেন তাদের এমনই নৈতিক এবং রাজনৈতিক পরাজয় ঘটেছে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর জের 10 বছর বাদে গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই এনডিএ। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর জের 10 বছর বাদে গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই এনডিএ। 10 বছর বাদে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বাজপেয়ী সরকারের পতনের পর থেকে যার কার্যত অবলুপ্তি হয়ে গিয়েছিল। গত 10 বছরে বিপুল সংখ্যাগরিষ্ঠের বিজেপি সরকারকে সর্বত্র মোদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এইবারে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে মোদী সরকার থেকে আবার এনডিএ সরকারে ফিরতে হয়েছে বিজেপিকে। বুধবার সকাল থেকেই এনডিএ বৈঠকে কি হয় তা নিয়ে চর্চা চলছিল। যদিও আগেই জেডিইউ এবং তেলুগু দেশমের পক্ষ থেকে বিজেপির সঙ্গে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছিল, তাও এই নিয়ে চর্চা চলতে থাকে। বিশেষ করে পাটনা থেকে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের একই বিমানে পাশাপাশি বসে দিল্লি আসার ছবি ছড়িয়ে পড়তেই এই নিয়ে চর্চা জোরদার হয়ে উঠেছিল পাল্টুরামকে নিয়ে। যদিও এদিন এনডিএ বৈঠকে মোদীকে সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনে এদিন বৈঠক হয়েছে এনডিএর। মোদী ছাড়াও বিজেপির তরফে অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডা ছিলেন। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, জেডিইউর নীতিশ কুমার, শিবসেনার একনাথ শিন্ডে, জেডিএসের এইচডি কুমারস্বামী, জনসেনার পাবন কল্যাণ, এলজেপি আরবির চিরাগ পাসওয়ান, এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর প্রফুল প্যাটেল প্রমুখ উপস্থিতি ছিলেন। বৈঠকে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর কোনো সাংবাদিক সম্মেলন হয়নি এবং সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে 7 জুন এনডিএ সাংসদরা বৈঠকে বসবেন এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে মোদীকে জোটের নেতা নির্বাচিত করা হবে। নিউজ 18 বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল অভিষেকের প্রশংসা
মুখ খুললেন সুজাতাকে নিয়েও, ভোটে জিতেই বেসুরু সৌমিত্র। বিজেপি